ঝগড়া শুরু হয়ে যায়। সকলে অতিষ্ঠ হয়ে কৃষ্ণদাস এবং ভূপেনের ভাইপো গাবলু ভূপেনের বাড়ি থেকে বেরিয়ে যায় এবং ভূপেন টেবিলের তলায় লুকিয়ে যায়। ঠিক সেই সময় বিশাখা দাসী ভূপেনকে তার স্বামী মনে করে তাকে ঝাঁটা নিয়ে মারতে থাকে। মার খেয়ে ভূপেনের হাতে পায়ে কোমরে প্রচণ্ড ব্যথা হয়। ঠিক সেই সময় গাবলু এসে বিশাখা দাসীকে বুঝায়। বিশাখা দাসী চলে যায়। ভূপেন উঠে দাঁড়ায়। তার কিছুক্ষণ পর ভাড়া নেওয়ার জন্য রামরাম বাবুর দল সেখানে পৌঁছে যায় ভূপেনের সাথে কথা বলার ব্যাপারে। কিন্তু ভূপেনের বাড়ি ভাড়া অনেক আগেই দেওয়া হয়ে গেছে, তাই রামরাম বাবুকে আর ভাড়া না দিতে পারায় রামরাম বাবুর দল ভূপেনকে প্রচণ্ড মারতে থাকে। অবশেষে গাবলুর বন্ধু মস্ত ছদ্মবেশে একটি বাক্স নিয়ে আসে এবং সেই বাক্সে ইঁদুরের ভয় দেখিয়ে রামরাম বাবুর দলকে তাড়িয়ে দেয়। তার সঙ্গে ভূপেন বাবু ভয় পেয়ে যায়। যখন সন্তু ছদ্মবেশ খুলে তখন ভূপেনের ভয় কেটে যায়। পরিশেষে দেখা যায় বাক্সে ইঁদুর ছিল না, ছিল একটি পোস্টার। তাতে লেখা ছিল ভূপেন পাঠাগার। বিনোদনটি এখানে শেষ হলো। ধন্যবাদ। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের যুগ চরণ স্মরণ করে মনসা মাতার পদধূলি মাথায় নিয়ে এবং সেই সঙ্গে নাটক মুনি দর্শক বৃন্দের আশীর্বাদ পাথেয় করে তাদের ঐকান্তিক সহযোগিতা কামনা করে শুরু করতে চলেছি এক কালজয়ী সামাজিক নাটক ভাড়াটে চাই। রচনা স্বর্গীয় নারায়ণ মুখোপাধ্যায়। নাট্য নির্দেশনায় সন্দীপ ঘোষাল ও সুজন ঘোষাল। সহ-নির্দেশনায় সন্দীপ মাঝি ও সজিত দে। রূপসজ্জা অদ্বৈত প্রামাণিক গণেশ শ্যামপুর। আলো ধ্বনি দয়াল লাই সাউন্ড ঘটকগ্রাম। উপদেষ্টা শ্যামনমণি ও কাজল ঘোষাল। সহযোগিতায় দয়াময় ঘোষাল, প্রশান্ত কুণ্ডু, জয়দেব ঘোষাল, সঞ্জয় ঘোষাল, লালু ঘোষাল, দেবাশিস মণ্ডল এবং আরো অনেকে। পরিচালনায় ঘটকগ্রাম মনসা মাতা যাত্রা কমিটি। পরিবেশনায় ঘটকগ্রাম কলোনির ছোট ছোট শিল্পীবৃন্দ। শুরু করছি পালাকার স্বর্গীয় নারায়ণ গঙ্গোপাধ্যায় সন্দীপ ঘোষাল ও সুজন ঘোষাল নির্দেশিত 1430 সালের 23 মাসের ভাড়াটে চাই। নাটক আনন্দ পরিবার আশাবাদের গানের ছন্দে। শরণা
কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। দাদু গেল চমকে, ঢিকচাকা 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 ঢিকচাক। এই দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, মাথা গেল ভমকে। কি দেখে ভাই আয় খোকা বাবু। ইস, বিজ্ঞাপনটা ঠিক মতন বেরিয়েছে তো গাবলু? সব বেশ খোলসা করে লিখেছিস। সে আর বলতে হবে না কাকা, একেবারে জ্বালাময়ী ভাষায় লিখে দিয়েছি। ভাড়াটে চাই একখানি অতি মনোরম ঘর, পূব দক্ষিণ দিয়া প্রচুর আলো বাতাস আসে। ভাড়া অতি সুলভ। 70 খোঁজ করুন, 32-7 পাঁচুরাম গোলদার। আবার অত লিখতে গেলি কেন? আবার বেশি পয়সা গেল একরাশ। আহা, তুমি বুঝছো না কাকা, বড় মাছ ধরতে হলে ভালো করে টোপ ফেলতে হবে না। কিন্তু কিন্তু বলছিলাম কি কাকা, আবার কি বলবি? বলছিলুম কেন নিচের তলা ভাড়া দিয়ে আবার বাইরের লোক ডেকে আনছো? তোমার টাকার অভাব কি? জানো তো পাড়ায় ভালো লাইব্রেরি নেই। ঘরটা যদি দিতে একটা লাইব্রেরি হতো। লাইব্রেরি? শুনে একেবারে অঙ্গ জল হয়ে গেল আমার। বলি ওই সমস্ত ছাই ভস্য বই পড়ে কার কি উপকারটা হবে? খালি পাকামো শিখবি বই তো নয়। এই আমাকেই দেখ না, পড়বার মধ্যে তো পড়ি খবরের কাগজে শেয়ারের দর। ব্যাস, আর দেখতে হয় না ঈশ্বরের ইচ্ছায়। সে কথা থাক, কোথায় আবার ইনকাম ট্যাক্সের লোক থাবা পেতে আছে। আর ওই যে তোদের হাবুল দত্ত ফার্স্ট ক্লাস MA, বই পড়ে চোখ প্রায় কানা, মাসে পায় কত? খুললে 150। লাইব্রেরি? কিন্তু কিন্তু কাকা, লাইব্রেরি মানে জ্ঞান, মানে আলো। থাম থাম থাম, বকিস নি আর। আলো? তাহলে তো হাবুল দত্তের ঘরে 500 পাওয়ারের লাইট জ্বলতো। যা যা দেখে আয় না, যা। ইলেকট্রিকের বিল দিতে পারেনি বলে কানেকশন কেটে দিয়েছে। যা যা, স্যার স্যার, এখান থেকে, সামনে থেকে স্যার। ভূপেন্দা আছো? ও ভূপেন্দা, সকাল বেলায় আমার পাতাতে লোকে আছি, ঢুকে বড়। তারপর ভূপেন্দা সব ভালো? তোমার গেটে বাত তা এখন একটু ভালো? আর এই সামনের দুটো দাঁত নড়বড় করছিল, সে দুটো তুলে ফেলেছ তো? আর এই তোমার এই অম্বলের ম্যাডামটা এখন? আরে থামুন থামুন থামুন, রাম রাম বাবু, একটু দম ফেলতে দিন তো। চিরকাল তো আপনি আর মশাই দিয়ে চালালেন, হঠাৎ দাদা বুলি ধরেছেন যে বড়। বলি ব্যাপারটা কি? এতখান অপরাধ করেছি ভূপেন্দা, আজ সেটা টের পেলুম। হাজার হোক একটা মান্যগণ্য লোক, পাড়ার মাথা, জ্ঞানে বুদ্ধিতে, রূপে গুণে, হ্যাঁ, রূপে গুণে শৌর্যে বীর্যে অদ্বিতীয় পুরুষ। শুধু দাদা কেন, ওকে তো ঠাকুরদা বলে অত্যুক্তি হয় না। চুপ কর, চুপ কর বাদর কোথাকার, বেশি ওস্তাদি করিসনি।
তা দেখুন রামরাম বাবু, আপনাকে তো আমার হাড়ে হাড়ে চেনা আছে মশাই। হ্যাঁ, অকারণে এতখানি মধুবৃষ্টি করবেন সে পাত্র তো আপনি নন। মতলবটা কি খুলে বলুন দেখি। ছি 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 ছি। মতলব আবার কি থাকবে? পাড়া প্রতিবেশী একটু খবর নিতে আসা, এই মাত্র। তা বলছিলাম কি, আপনার এই ঘরটাই তো আপনি ভাড়া দেবেন? দেব বই কি, সেই জন্যই তো বিজ্ঞাপনটা দিয়েছি। তাই এলো? এই না 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 না, ইয়ে ঠিক তা নয়। ভাবলুম মানে দাদা হচ্ছেন পাড়ার মাথা, একবার সকালে খবরটা নিয়ে যাই। মানে অম্বলের ব্যারামটা কেমন আছে দেখে আসি। আর বলছিলাম কি, মানে আরে বাবা রে বাবা, অত আর মানে করতে হবে না। ভাড়া নিতে চান এই তো, সোজা বললেই হয়। দাদার যেমন কথা, দাদা হলেন পাড়ার মাথা, আমাদের অভিভাবক। তাই ভাবছিল উনি কি আর আমাদের কাছে ভাড়া চাইবেন? মানে আমরা 10 জন মিলে সন্ধ্যের দিকে একটু বসবো, একটুখানি তাস পাশা খেলা হবে, মানে একাত্তু গল্প গুজব। বটে। দেখছো তো দাদা দিনকাল, মানে রকে বসে নিশ্চিন্তে একটু গল্প গুজব করার জন্যে। সঙ্গে সঙ্গে পুলিশ এসে গুন্ডো এনে পুরো লাগাবে। তাই একটু বসবার জায়গা যদি পাই, মানে একটু তাস টাস। হাসা আইডিয়া কাকা, লাইব্রেরি তো করতে দিলে না, এবার পাড়ার অকর্মাদের এনে তাসের আড্ডা বসিয়ে দাও। চুপ চুপ। কুড়ের বাথান শিবের মন্দির পেয়েছেন তাই নয়? সরে পড়ুন তো মশাই, সরে পড়ুন, সরে পড়ুন। আমায় বলছো দাদা? খুব হয়েছে, আর দাদাগিরিতে কাজ নেই। যান যান, আমার আর সময় নষ্ট করবেন না। কি পাড়ার লোক আমরা, আমাদের অপমান করলেন? ঠিক আছে মশাই, লোহা দিয়ে তো আর মাথা বাঁধিয়ে আসেননি, মরবেনই একদিন, তখন দেখবো কে কাঁদ দেয়। কাঁদ দিয়েও তোমাদের দরকার নেই, তাহলে ভূত হয়ে এক একটা ঘাম মাটকাবো আমি। অকর্মার ঢেকি সব। আমার বাড়িতে তাসেরও আড্ডা বসাতে এসেছেন। গাবলা, কি কাকা? একটা কোটকা রেখে দে হাতের কাছে, এলেই তারা করবি। কোটকা? কোটকা কোথায় পাবো কাকা? তোমার তোমার রূপোর বাঁধানো ছড়িটা নিয়ে আয়। খবরদার, খবরদার, ও ছড়িতে হাত দিবিনি। ওইটা তার রোগা ফাটকা ডিগডিগে চেহারা, ফস করে কেউ কেড়ে নিলে দামি ছড়িটাই গেল। গুড মর্নিং। আগে হ্যাঁ, গুড মর্নিং। মে আই নো, মানে আমি কি জানতে পারি হু ইজ মিস্টার টলা পাত্র? আগে স্যার, টলা পাত্র তো কেউ নেই। তবে তবে ইনি আমার কাকা ভূপেন টলা পাত্র। আপনি? সো গ্ল্যাড টু মিট ইউ। গেলুম গেলুম গেলুম। আই এম সরি, মানে আমি দুঃখিত, এক্সট্রিমলি সরি, অত্যন্ত দুঃখিত। দুঃখিত দুঃখিত? আপনি তো দুঃখিত হয়ে গেলেন, হ্যাঁ, দুঃখিত হয়ে খালাস হয়ে গেল সব। এদিকে বেতো হাতটা আমার উড়িয়া বাবা। Couldn't understand. বুঝতে পারিনি। এক্সকিউজ মি, মাফ করবেন, একটু আর্নিকা খেয়ে নেবেন, সেরে যাবে। তা আর ইউ গোয়িং টু রেন্ট দিস রুম? মানে আপনি কি এ ঘর ভাড়া দেবেন? সেই জন্যই তো পয়সা দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওকে ওকে, কি রেখাই, এ ঘর চলবে? তা ভালোই চলবো।
তবে 10খান খপ কইটা দেমান লাগবে। খপ? হ্যাঁ, খপ? কিসের খপ? খপ না হইলে এক লগে কুকুর গুলান থাকবো কেমন কইরা? কামড়া কামড়ি কইরা কুরুক্ষেত্র পালাইয়া দিবেন না? কি যে কান? কুকুর? কুকুর কেন হে বাপু? কুকুর না তো কর্তা থাকবেন কি এই ঘরে? কর্তার বালিগঞ্জে অত বড় বাড়ি, এই ঘরে মরতে হাইবেন কোন দুঃখে? কি যে কন? হাসাইলেন মশাই, তাই তো হাসাইলেন। সে কি কুকুর রাখবার জন্য এই ঘর ভাড়া নিতেছেন? Can't help, মানে উপায় নেই কিনা। 8টা কুকুর মশাই, 2টো গ্রেট ডেন, 2টো অ্যালসেশিয়ান, 2টো টেরিয়ার, 2টো পিগনিজ। বুঝলেন, এই 8টায় মিল্লা যখন শিক্ষায় আরম্ভ করবো তখন ট্যাগটি পাইবেন সুকারে কয়। এই জন্যই তো মাথাইরন এই থুরি 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 মেম হাহেবের লগে বাবুর থুরি থুরি হাহেবের একেবারে রাম রাবণের যুদ্ধ মাথায় গেল। শেষে মেম হাহেব একটা লাঠ নিয়ে হাহেবের থাক, মানে পয়েন্ট ইজ, কথাটা হলো মানে একটু ডিস্টার্বেন্স, মানে গোলমাল চলছে, তাই কুকুরগুলো এখানে থাকবে। একজন কিপার মানে চাকরও থাকবে। কুকুরকে ঘর ভাড়া দেব? আই কেন না কর্তারে থুরি হাহেবেরে। কাল যদিও মেম হাহেব হাহেবেরে কুকুর কইছেন, তাইও সাহেব কুকুর না মানুষ। ইউ শাট আপ খাই, তুই চুপ কর না। বলছিলাম কি, আই লাইক টু এনকেস দিস রুম ফর মি, মানে আমি এই ঘর ভাড়া নেব। তাহলে আজ বিকালে? না 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 না, মাফ করবেন, কুকুর ঠুকুর আমি এখানে রাখতে দেব না। আপনারা আসতে পারেন এখন। বলে কি? দেখেছিস গামলা? বলে কি 8টা কুকুর? কি ভয়ানক রে! তো জলাতঙ্ক। বড়লোকের কুকুর কাকা, তাতে অ্যান্টিসেপটিক দেওয়া আছে, এ কিছু হবে না। বকিস নি। না স্যার, মাফ করবেন, এখানে কুকুর ঠুকুরের সুবিধে হবে না। ভুল করতে আসেন মশাই, মহা ভুল করতে আসেন। এই সব কি জাতা কুকুর পাইছেন? ইরা রাস্তা মেরি করতাম না। ঈদের জন্য মাসে 500 টাকা খরচ হয়, এইটা জানেন? পাইবেন তো শেষে একটা কেরানি ভাড়াইটা, তার চাইয়া। ওকে মরছো বাপু, হবে না এখানে। তোমার সাহেব আর কুকুর নিয়ে আর কোথাও যাও, আমরা কোনো গরিব কেরানিকে নয় নয় ভাড়া দেব। রাট চাল খানাই। আইকা চলেন। ভুল করলেন মশাই, মহা ভুল করলেন। এই ভাইপা দেখবেন, ভালো কইরা ভাইপা দেখবেন। আমরা আবার আসবো এখন। এতেই যথেষ্ট। কাণ্ডটা দেখেছিস গাবলু? এ কি পিয়াক্কেলে লোক সব। বলে কিনা কুকুরের জন্য ঘর ভাড়া নেবে। এ দুনিয়াটা দিনের পর দিন কি হচ্ছে বল দেখি। যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই। তবে কি জানো, নেহাত প্রাণের দায়ী এসেছে। এদিকে কুকুর পুষে সাহেবী শখ, ওদিকে গিরনির লাঠি, দিশে হারা হয়ে ছুটে এসেছিল। তোমার দয়া হওয়া উচিত ছিল। কিন্তু দয়া দয়া,
আমার বেতো হাতটায় এমন ঝাঁকুনি গিয়েছে যে সারা শরীর ঝনঝন 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 করে। ও এখনো ওরে বাবা, কোনে লোক। এই বাবা দোকান থেকে চালানার জিলিপি নিয়ে আয় তো। বড্ডা খিদে পেয়েছে। শোন, ফাউচে আলিস, বুঝলি? চেষ্টা করবো। কুকুরের জন্য ঘর ভাড়া নেবেন? হ্যাঁ, শখ কত। এ দুনিয়ায় যে কত রকম মানুষ থাকে, আর আশ্চর্য। কি আপনারা? আমরা হচ্ছি মহিষ মর্দিনী অপেরা পার্টি। মহিষ মর্দিনী? কি বললেন? অপেরা পার্টি মানে যাত্রার দল। যাত্রার দল? তা এখানে কেন? আমি তো বায়না ঠায়না দিইনি। বায়নার কথা হচ্ছে না, মানে আগে আমরা শোভাবাজারে ছিলুম, বাড়িওয়ালা ইজেক্ট করেছে, তাই ভেবেছি এখানেই আস্তানা গাড়বো। বেশ পছন্দ হয়েছে জায়গাটা। বলেন কি? এখানে? কেন কেন ভাড়া দেবেন? এই কাগজেই তো লিখেছেন আমাদের দল একেবারে সব শিলা দল। আমাদের কুম্ভকর্ণ বধ পালা শুনে লোকে কেঁদে গড়াগড়ি দেয়। আজকাল আবার আরেকটা জল হয়েছি, মহিষাসুর নাসিনী অপেরা। খবরদার পাত্তা দেবেন না। ওরা জাল, আমরা আসল। আসল নকল বুঝিনে যাত্রার দলকে আমি ভাড়া দেব না। দেবেন না মানে? আমার দলের খাতি কথা জানেন? আমাদের একজনের কটা করে মেডেল আছে, সব খবর রাখেন? মুখে বললে বলে স্যার পেতে হবে না, একটু দেখিয়ে তো হচ্ছে। কেলো লাগিয়ে তো সে রাবণ বিলাপ পালা, রাবণ আর সুরপড়ার সিনটা লাগাবো। ঠিক আছে, কেলো মোশন নেই। চল শুরু কর। দশানন লোকে বলে তোমার দিগ বিজয়ী, স্বর্গ মত্ত রসাতল তব ভয় কাপে থরু থরু। তোমার ভগিনী আমি পাষণ্ড রাঘব, নাক কান কাটি মরে করে অপমান। জ্বলিছে নাসিকা, জ্বলিতেছে কান, তারও চেয়ে বেশি জলে অপমান হুতাশন শিখা। তার মানে হলো ভগিনী আমার। কি করছেন আপনারা? চুপ করুন, ফিল্ম নষ্ট করবেন না, বলে আসি দে। ডাকিও না মুড়ি, হেন জ্বালা সহে না তো আর। ঝাঁপ দিব জলধির মাঝে, জুড়াইবে প্রাণের আগুন। ধৈর্য ধরো কনকাল, মহাবীর দশানন আমি। চালাকি আমার সঙ্গে? তার মানে হলো রাম লক্ষণের আনিব বাঁধিয়া, কাটিয়া কুটিয়া চচ্চড়ি অম্বল ঝোল রাখিব নিশ্চয়। ওরে তারপর আপনারা এ ঘর থেকে যাবেন কি না আমি জানতে চাই। আচ্ছা রসিক মানুষ তো ফিল্ম নষ্ট করার ইচ্ছে, রিহার্সাল ডিস্টার্ব করবেন না, যান বাইরে গেলাম। তাই যাও সখা।
বধিও না এমন ফেলে, মাটি হবে মুঠ, যাও বাহিরা। বটে, বটে, আমার ঘর থেকে আমি বাইরে গিয়ে দাঁড়াবো? আচ্ছা আচ্ছা, আমি পুলিশে খবর দিচ্ছি। পুলিশ? পুলিশ দা, পুলিশ। ভালো কথা নয় সখা, পুলিশ বোঝে না রস, প্রেম নাহি প্রাণে। করো প্রস্থান তবে। না, এ লোকটা তো বড্ড বাজে অডিয়েন্স, সমস্ত ফিলিংসটা একেবারে নষ্ট করে দিলে যে। আর মনে রাখবেন স্যার, আমাদের মহিষ মর্দিনী অপেরা পার্টি হচ্ছে খাঁটি, আদি এবং অকৃত্রিম। মহিষাসুর নাসিনীদের পাত্তা দেবেন না, ওরা জাল। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে, আসুন আপনারা। বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়ে তো ভারী ফ্যাসাদে পড়া গেল। কেমন ভুতুরে কাণ্ড শুরু হয়েছে। যাত্রা পার্টি, কি জ্বালাতন। এই গাবলাটা আবার গেল কোথায়? জিলিপি আনতে গিয়ে বুড়ো হয়ে গেল নাকি? কে তুমি? কি চাও? আমি কে? আমাকে চেনো না? মোহাম্মদ খাঁ। মোহাম্মদ খাঁ? দাড়ি কামিয়েছ আর ফতুয়া করেছ বলেই তোমায় চিনতে পারবো না? তুমি কি আমায় এতই নির্বোধ পেয়েছ মোহাম্মদ খাঁ? বললে তোমার এত বড় সাহস যে তুমি আমার সাধের তাজমহল ভাড়া দিতে চাও? কি আপদ, পাগল দেখছি। চাপ রাও বেত্তমিজ, এখনই তোমার গর্দান নেব। কার সঙ্গে কথা কইছ জানো? জানো আমি কে? সারে হিন্দুস্তানের বাদশাহ, শাহেনশাহ শাহজাহান। দিন কতক আমি দাক্ষিণাত্য ভ্রমণে বেরিয়েছি, সেই ফাঁকে তুমি আমার এই সাধের তাজমহলে ভাড়াতে বসাতে চাও? আহমদুল্লাহ, কি বিপদ! এই যা, যা যা যা, রাস্তায় যা। রাস্তায়? আমার এই তাজমহল ছেড়ে রাস্তায়? ইনশাআল্লাহ। বেরকম, এখনই তোমায় কতল করব। দেলোয়ার খা, দেলোয়ার খা, দেলোয়ার খা। এই যে এই যে এই যে এসেছো দেলোয়ার খা। এই যুবক, মোহাম্মতের গর্দান নাও, এখনই নাও। রাজভোগ? আচ্ছা, আগে খেয়ে আসি, তারপর বেটা মোহাম্মতের বিচার করবো। ওরে গেল গেল গেল, নিলে নিলে, দৌড়ো গাবলা, 4 ঘন্টা পয়সা দিলিপি নিয়ে গেল রে। ধর 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 ধর। বাবা, ধর্মের জড়ি কাকা ট্রামে উঠে পড়েছে যে। 4 আনার জিলিপি কেন নিয়ে গেল? আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? দেখবার সময় পেলুম কই, ঘরে ঢুকতেই তো মোহাম্মদ দেলোয়ার কি সব বলে টলে খপ করে ঠোঙা নিয়ে নিল। কে ও কাকা? সম্রাট শাহজাহান। শাহজাহান? হ্যাঁ, শাহজাহান তার তাজমহল ভাড়া দিচ্ছে কিনা, তাই গদ্দান নিতে এসেছিল।
সকাল বেলাতে কি পাগলের কাণ্ড রে, আমাকে শুদ্ধ পাগল করে দিল বাবা। যাই হোক, আবার জিনিস নিয়ে আসবো কাকা। না না থাক, ঢের হয়েছে, আর দরকার নেই। এরা আবার কারা? আপনারা? নমো নারায়ণায়। অধমের নাম হচ্ছে হরে কৃষ্ণ, সেবক কৃষ্ণদাস দাস। হরে কৃষ্ণ, ইনি হচ্ছেন আমার সহধর্মিনী হরে কৃষ্ণ বৈষ্ণবী বিশাখা দাসী। আমরা আপনার হরে কৃষ্ণ ঘরটি ভাড়া নিতে এসেছি। ঝঞ্ঝট হরে কৃষ্ণ, ছেলে পুলে নেই, একটু শান্তিতে সাধন ভোজন করতে চাই, তাই হরে কৃষ্ণ আশা। বাবা বাবা, সে তো খুবই ভালো কথা। আমিও নির্ঝঞ্ঝাট ভাড়াতে চাই, ভাড়া কিন্তু 40 টাকা। তা হোক হরে কৃষ্ণ, তা হোক। শ্রীকৃষ্ণের ইচ্ছায় হরে কৃষ্ণ ব্যবসা বাণিজ্য আছে হরে কৃষ্ণ, তেজারতি করে থাকি হরে কৃষ্ণ। আপনাকে 6 মাসের ভাড়াই আগাম দেব। কথাটা কি জানেন হরে কৃষ্ণ, আমরা একটু শান্তিতে থাকতে চাই হরে কৃষ্ণ, আর কিছু নয়। তাতে কোনো অসুবিধে হবে না, আমাদের এখানে কোনো গোলমালি নেই। কিরে, এই ঘরটা তাহলে দেরি দেওয়া যাক, কি বলিস গাবলু? তোমার ঘর, তুমি যা ইচ্ছে করো, আমার কি বলবার আছে? কৃষ্ণ দাস বাবু, তাহলে সব দেখে শুনে নিন একটু। ওই পাশে কল ঘর, ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিকে বারান্দাও আছে, ওখানে রাঁধতে পারবেন। বাহ, কৃষ্ণের ইচ্ছে হরে কৃষ্ণ, সব তো ভালোই দেখছি হরে কৃষ্ণ। আমরা শান্তি চাই হরে কৃষ্ণ, এমনই একটি জায়গা তো খুঁজছিলুম। ওগো, কি বলো হরে কৃষ্ণ? এতেই তো আমাদের কুলিয়ে যাবে নাকি? ঝাঁটামারি কুলোতেই হবে, এর চাইতে বড় বাড়ি ঝাঁটামারি তুমি তো আর নেবে না। তুমি যে হারকে পণ। হে হে, বোঝে না হরে কৃষ্ণ, অপব্যয় কি ভালো? অল্পের মধ্যেই হরে কৃষ্ণ শান্তিতে থাকতে হয়। তাহলে হরে কৃষ্ণ, এখানেই আমাদের শোয়ার খাটটা পড়বে। মরণ, ঝাঁটামারি কি বুদ্ধি! জানলার পাশে শোবো ঝাঁটামারি, আর রাত্রে চড়ে আমার গয়না ধরে টান দি, ঝাঁটামারি খাট থাকবে ওপাশে। ও পাশে হরে কৃষ্ণ, ওদিকে তো জানালা নেই হরে কৃষ্ণ, গরমে টানে যাবে। কি ঝাঁটামারি আমার শখের প্রাণ, ঝাঁটামারি ঘরের মাঠ রে, একটু গরমে ঝাঁটামারি প্রাণ যাবে না। ঝাঁটামারি খাট এখানেই থাকবে। হরে কৃষ্ণ, আমি বলি হরে কৃষ্ণ, খাট এদিকেই থাক। খবরদার বলছি, ঝাঁটামারি খাট সরিয়ে চুপি খুনোখুনি হয়ে যাবে। কেন আপনারা আগে থেকেই ঝামেলা করছেন? আগে সব ঠিকঠাক হোক, জিনিসপত্র নিয়ে আসুন। ঝাঁটামারি তুমি চুপ করো তো বাপু, এমন ঝাঁটামারি বিয়াকিলা হক লোক তো কখনো দেখিনি। ঝাঁটামারি স্বামী স্ত্রী কথা বলছি, তার মধ্যে ঝাঁটামারি ফোরন কাটতে এসেছ। বাবা, কাকা কাকা থেমে যাও, ওরা স্বামী স্ত্রী শান্তিপূর্ণভাবে আলোচনা করছেন। তুমি আর ওর মধ্যে নাক গলাবার চেষ্টা করো না, তাতে নাক ভাঙতে পারে। আমার ইচ্ছা হরে কৃষ্ণ, খাট এখানেই থাকবে। কখনো না, ঝাড়াবাড়ি খাট ও পাশেই থাকবে। সাবধান বিশাখা হরে কৃষ্ণ, আমি তোমার স্বামী, পতি পরম গুরু। আমার মুখে মুখে তর্ক করো না হরে কৃষ্ণ,
নরকে যাবে। তবে রে হতচ্ছাড়া, ঝাঁটামারি তক্ক করবো না ভেবেছি অন্যের বাড়িতে এসেছে, ঝাঁটামারি এখানে যা খুশি আমায় তাই বলতে পারবে। ঝাঁটামারি দাঁড়াও দেখাচ্ছি তোমায়। হ্যাঁ, বারণ ঝাঁটামারি, এক বাচ্চা বারণ পাই কোথায়? ওই তো বারণ। ঝাঁটামারি তলতলায় মুড়ো ঝাঁটা একখানা দেখতে পাচ্ছি। কি করছেন? আরে আরে ওরা শান্তি চান কাকা, তারই মহড়া দিচ্ছেন। ঝাঁটামারি মুখ পোড়া, কোথায় গেল মুখ পোড়া? আজ তোরই একদিন কি আমারই? ঝাঁটামারি কাকা, পর্বত বন্যি বান্ধবাদ, পালাও। ওই ঝাঁটামারি কোথায় গেল? ঝাঁটামারি মরি পোড়া মিনসে। ঝাঁটামারি কাঠ কোথায় থাকবে? খাট, হ্যাঁ, কোথায় গেল? হ্যাঁ, ঝাঁটামারি, হ্যাঁ, ওখানেই পালিয়েছে। ঝাঁটামারি ভেবেছে টেবিলে তোলা ঢুকে আমার হাত থেকে বাঁচবে। পুলিশ, চৌকিদার, ওরে বাবা। ঝাঁটামারি চৌকিদার? তোমার চৌকিদার দেখাচ্ছি, বলি কোথায় থাকবে? জবাব দাও। কোথায় গেছি রে। ও মালকী গো, ও মালকী। আমি কাকে মারছেন? আরে উনি যে বাড়িওয়ালা, আমার কাকা, আপনার সেবক কৃষ্ণদাস বাবু এখন সোজা বড় রাস্তায় দৌড় মেরেছেন। দৌড়ে যাবে? ঝাঁটামারি দৌড়ে যাবে কোন চুলোয়? ঝাঁটামারি আমার খপ্পরে পড়তেই হবে শেষ পর্যন্ত। দেখছি আমি। ঝাঁটামারি খাট থাকবে কোথায়? হ্যাঁ, খাট থাকবে কোথায়? ওরে বাবা রে, গেছি রে, হাড় গুঁড়ো করে দিয়েছে রে। বেরো কাকা, নির্ভয় বেরিয়ে এসো এখন, অল ক্লিয়ার। না, ও আটকে গেছি যে, ও বেরোতে পারছি না। ওরে বাবা, এই যে আসো এখানে আসো, এখানে এসে বড্ড লেগেছে কাকা, ডাক্তার ডাকবো? দরকার নেই, কাটা গায়ে তোকে আর নুনের ছিটে দিতে হবে না। পিঠের আর কিছু রাখেনি গো, কিরবির করে জ্বলছে শান্তির সংসার। তাই বটে, নির্ঝঞ্ঝাট। আরে ঝঞ্ঝাট নেই বলে যে ঝাঁটা থাকবে না, এমন কথা তো শাস্ত্রে লেখা নেই কাকা। তোকে রসিকতা করতে হবে না। এদিকে আমার প্রাণ যায়, এক গ্লাস জলটা দে টেবিল থেকে, দে। ঠিক আছে। বাড়ি ভাড়া দিতে গিয়ে একই জ্বালাতনে পড়লুম রে কাবলা। হ্যাঁ, তাই তো বলছিলুম কাকা, ঘরটা আমাদের লাইব্রেরিকেই দান করে দাও। তোমার তো টাকার অভাব নেই, না হয় মাসে 40 টাকা ইনকাইন্ড আমাদের ডোনেশনই দিলে। আমরাও অকৃতজ্ঞ নই, লাইব্রেরির নাম দেব ভূপেন্দ্র পাঠাগার। এসেছি, খুব ভালো করে লিখিয়েছি কাকা, ভূপেন্দ্র পাঠাগার। হলে এটা বাইরে আনিয়ে দিন। তুই বলিস গাবলু? বটে, মামার বাড়ির আবদার পেয়েছ? হ্যাঁ, তাই না? হ্যাঁ, আমি বেঁচে থাকতেই ভূপেন্দ্র পাঠাগার, হ্যাঁ, লাইব্রেরি নিকালো।
আপনি বুঝতে পারছেন না কাকা, সত্যি এতে পাড়ার ছেলেদের উপকার হবে। আমরা অনেকগুলো বইও জোগাড় করেছি, শুধু যদি আপনার ঘরটা পাই। দিচ্ছে দিচ্ছে তোমায় ঘর, সবই গাবলার কারসাজি। লাইব্রেরি করবে, পিন্ডির ব্যবস্থা হবে আমার। কিন্তু কাকা, Shut up, বেটা কাকা। হ্যাঁ, ভাগো ভাগো এসে, চালাকিরার জায়গা পাওনি। খবরদার গাবলো, ফের যদি লাইব্রেরির নাম করবি তোর কান উপড়ে নেব, মনে থাকে যেন আমার কথা। এই যে, এই যে, ফিরে রয়েছে। হ্যাঁ, আবার কি জন্য? হ্যাঁ, আবার কি জন্য শুনি? হ্যাঁ, কি আর করি, দাদা হচ্ছেন পাড়ার মুরব্বী, দাদার উপর তো আর অভিমান করা যায় না। বলছিলাম কি, ঘরটা তাহলে আমাদেরই দিচ্ছেন, মানে সন্ধ্যাবেলায় সবাই একটু বসা, দুহাত তাস পাশা খেলা। আরে আপনি তো আচ্ছা ছিনে যোগ মশাই দেখছি। হ্যাঁ, লজ্জা শরমের বালাই নেই একটু? হ্যাঁ, শাস্ত্রেই তো আছে দাদা, ঘৃণা, লজ্জা, ভয় তিন থাকতে নয়। আমার নিজের জন্য কি আর বলছি, এই পাড়া দু চারজন আসবে, একটু বসবে। কে আর রাম রাম বাবু, আর ধৈর্যের একটা সীমা আছে। এরপরে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে আসবো। কি 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 ঘা ধাক্কা দেবেন? বাবা বাড়িতে পেয়ে যা খুশি অপমান করলেন, যদি এর শোধ নিতে না পারি তবে আমার নাম রাম রাম রাহাই নয়। গাবলা গাবলা, ওই দেখ কি ডেঞ্জারাস জীব রে বাবা। ওরে শাসিয়ে গেল। হ্যাঁ, এই লোকটা এমন পাখোয়াজ, সে তো জানতাম না। তাই তো বলছি, ঘরটা যদি লাইব্রেরিকে দিতে কাকা, তাহলে এসব পাখোয়াজ মৃদঙ্গের কোনো ঝামেলাই হতো না। তোমার জিলিপির ঠোঙাও গেল, খামোকা ঝাঁটার ঘাও হ্যাঁ, খেয়ে। চুপ রও বেটা। হ্যাঁ, আমি ঝাঁটার ঘা খেয়েছি বলে তোমার খুব ফুর্তি হয়েছে, তাই না? এরা আবার কারা? নমস্কার, আমরা একবার ভূপেন বাবুর দেখা পেতে পারি কি? আমি ভূপেন। আপনাদের কি চাই মা লক্ষ্মীরা? আপনার এই ঘরটাই তো ভাড়া দেবেন? তা মন্দ হবে না, বাহ, এটাই কলিয়ে যাবে। বেশ লম্বা আছে ঘরটা। ঘর ভাড়া দেবেন মা লক্ষ্মীরা? আপনাদের পুরুষ সঙ্গী কই? কার সঙ্গে কথা কইব? পুরুষ না, মানে পুরুষদের দরকার কি? আমাদের সঙ্গে কথা বলুন না। না মানে আমরাই আমাদের গার্ডিয়ান। ও, তা আগে পরিচয়টা করিয়ে নি। আমি হচ্ছি শিলা চক্রবর্তী, খুব ভালো রবীন্দ্র নৃত্য জানি। একটু দেখুন না, এই একটু দেখতে হবে। ঘরেতে ভ্রমর
না না না, আর এ হলো আইভি সেন, সমস্ত ফোক ডান্সে একেবারে এক্সপার্ট। এই আইভি, একটু দেখা না। না মানে আমি দেখাবো? ঠিক আছে, দেখাচ্ছি। হ্যাঁ, এই চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। না না না, আর এই যে এলা দত্ত, ওরিয়েন্টাল ডান্সে অমলা শঙ্করকেও হার মানায়। তাছাড়া ক্রিয়েটিভ ডান্স থেকে রায় বেশি পর্যন্ত সব জানি। আচ্ছা, বেশ 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 বেশ। শুনুন না, এই শুনুন না, আমরা এখানে একটা নাচের স্কুল করব। এই নাচের স্কুল? সে কি কথা? নাচের আবার স্কুল কি? না 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 না, এখানেও সব হতে পারে না। কেন পারে না? আলবাত পারে। নাচের মতো কি জিনিস আছে? এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, 1 2 চা চা চা, 1 2 চা চা চা। এন্টারটেইনমেন্ট বলুন এন্টারটেইনমেন্ট, এগেইন 1 2 চা চা চা, 1 2 চা চা চা। মানে এক কথায় নাচই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তবে ভাড়াটা আমরা দিতে পারবো না কিন্তু। কাকা কাকা নিশ্চিন্তি, এরা নাচের স্কুল করবেন, ভাড়াও দেবেন না। না 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 না, আমার লক্ষ্মীরা এখানে নয়, এখানে নয়, আপনারা আর কোথাও দেখুন। না মানে আর কোথায় দেখব? এই ঘরটাই আমাদের বেশ পছন্দ হয়েছে। না মানে ভাবনা কি, ভাড়া না পেলেও আপনি ঠকবেন না, আপনার মেয়েদের পাঠিয়ে দেবেন। না মানে ফ্রিতে নাচ শেখাবো। মেয়েটে আমার নেই, আপনারা মেয়ে না থাকে আপনার স্ত্রীকে শেখাবো খন। কাকিমাকে নাচ শেখাতে গেলে আপনাদের আর একটু দূরে যেতে হচ্ছে। মানে তিনি ইহলোকে নেই কিনা, আপনাদের স্বর্গ পর্যন্ত ধাওয়া করতে হবে। বেশ তো, তাহলে ভূপেন বাবুকেই শেখাবো। হ্যাঁ, আমি ক্ষতি কি? একটু ভুঁড়িও আছে, তাহলে বেশ নাচতে পারবে। নাচের কি কোনো বয়স আছে? এটা তো এক্সারসাইজ। ইউরোপে গিয়ে দেখুন, 80 বছরের বুড়োরাও দিব্যি রুম্বা, ওয়ালস, ফক্সট্রট নাচছে। অতি চমৎকার স্বাস্থ্য থাকে, আপনারও ভুঁড়ি কমে যাবে। একে রায় বেশি শিখিয়ে দেব বাঙালি নিজস্ব নাচ। এক্ষুনি তাহলে একটু তালিম দিতে পারি।
ওরে ও বাবা রে বাবা, কি হচ্ছে? ও কি হলো? না মানে কি হলো? সত্যি কি হলো? পড়ে গেলেন কেন? ওর হাটের অবস্থা খুব খারাপ। আপনাদের নাচ শেখানোর প্রস্তাবে। সে কি? হাতের অবস্থা খুব খারাপ? এই কি অজ্ঞান হয়ে গেলেন যে? কি সাংঘাতিক! কি সাংঘাতিক! না মানে কি সাংঘাতিক? কাকা কাকা কাকা, উত্তিষ্ঠিত, জাগ্রত। তোমার পতন ও মূর্ছাটা খুব কাজ দিয়েছে। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো কাকা। ওরা চলে গেছেন। হাজার হোক, মায়ের জাত তো, অল্পেই দয়া করেছেন। বাবা রে, একটা ফাড়া কাটলো রে গাবলা। এই বুড়ো বয়সে আমাকে নাচাতে এসে। ওরে, আর একটু হলেই যে মহাপ্রাণটি বেরিয়ে যেত। সবে তো কলির সন্ধে কাকা। লাইব্রেরি থাক, সে কথা থাক। তুমি ভেতরে গিয়ে 1 ঘটি জল খেয়ে খানিকক্ষণ জিরোগে। আমি ততক্ষণ এদিকটা সামলাই। তা ঠিক বলেছিস, মন্দ বলিসনি কথাটা। আমারও বুকটা বড্ড ধরপড় করছে এখনো। বাকি মেয়ে রে, ওরে বলে কিনা নাচ শেখাবে। কি ভয়ঙ্কর! এই বয়সে আমাকে নাচাতে চায়। না না, ঘর ভাড়া দিতে গিয়ে খুব আক্কেল হয়েছে আমার। না যাই, একটু চা খাই। তাই করো। কাকার আর কি দোষ? আমারই যে প্রায় মাথা খারাপের জোর হয়েছে। बम काली कलकत्ता वाली। अरे 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 बम काली कलकत्ता वाली। पाठा बजाओ ताली। কি बम काली তার মানে? ওহে শ্যামাচরণ, মানেটা বুঝিয়ে দাও। মানে বোঝাবার আর কি আছে মশাই? ইনি হচ্ছেন 108 শ্রীমৎ জগৎগুরু কালিকানন্দ ভৈরব। এখার খালি আছে, এখানে ওর আশ্রম হবে। ভাড়া কত দেবেন? ভাড়া বমকালি। শ্যামাচরণ, ভাড়ার কথাটা ভালো করে বুঝিয়ে দাও। ভাড়া? ভাড়া? প্রভু কৃপা করে এখানে আশ্রম করবেন, সেই তো ভাড়া। সেই ভাড়া নিয়েই তো আপনারা বৈতরণী পার করে যাবেন। জমদ্বারে মহা করে 1 পয়সাও ফিরে দিতে লাগবে না। আগে মাফ করবেন প্রভু, আমরা তুচ্ছ মর্তের জীব। ওসব পারমার্থিক ভাড়ায় আমাদের চলবে না। আমাদের নগদ টাকা চাই। बमकाली, हाँ बमकाली कलकत्ता वाली। टाका की टाका, माटी माटी टाका। রজত কাঞ্চন ছুলেই অনন্ত নরকে যাবি। সোজা রৌরব কুম্ভি পাকে ডুবে মরবি। একেবারে হাতে নাতে মুক্তির ফলটি এনে দেব। খেলেই কৈলাসে চলে যাবি। বমকালী, হরকালী। প্রভু আদেশ করুন।
একবার এদের কালী কীর্তন শুনিয়ে দাও, বুঝিয়ে দাও এদের। সর্বনাশ হয়েছে, রাস্তার জোর দাঙ্গা বেঁধেছে। কালী কীর্তন শুনে একদল আবার এদিকেই ছুটে আসছে। দাঙ্গা, মারামারি, কালী, কি বিপদ! এসব আবার কেন? এমন তো হওয়ার কথা ছিল না। ওহে শ্যামাচরণ, এ হরকালী, বঙ্কালী, এমত অবস্থায় কর্তব্য কি? দেরি করবে না প্রভু, কেটে পড়ুন, কেটে পড়ুন। এখানে চেঁচামেচি শুনে লাঠি চোরা নিয়ে সব পা বাড়িয়েছে। জানেনই তো আজকালকার ব্যাপার, চারিদিকে সব গুন্ডা। সে বলতে প্রভু, অপ্রভু, প্রভু গো, তাহলে না না না, স্থান ত্যাগেন দুর্জন। চলো হে, গাত্রোৎপাটনী করা যাক। চলো 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 চলো। বাবা, ওরে বাবা, যা হোক বিদায় হয়েছে। যা কীর্তন ধরেছিল, আর একটু হলে আমারই দম ফেটে যেত। না, কাকার জন্য এখন আমার সহানুভূতি হচ্ছে। একটা ব্যবস্থা কিন্তু করতেই হবে। হ্যাঁ, দি আইডিয়া। দেখি দেখি দেখি। এই ঘরে হ্যাঁ, এখানেই তো ভালো। ঘর খালি আছে, ভাড়া দেওয়া হবে। আপনারা কোথাও জায়গা পাচ্ছেন না দেখে ডেকে আনলুম। ওহে দাসু, অজয়, বিজয়, চেয়ার টেয়ার গুলো ঠিক করে দাও না। মিটিং এ দেরি করে লাভ কি? দেরি করে লাভ কি? এখানেই হোক। পার্কে তো এখন সব জায়গায় ইলেকশন মিটিং। হলে গেলে ভাড়া চায়, সবটা এখানেই হয়ে যাক। তাহলে আমি প্রস্তাব করি, স্বর্গীয় শ্রীরাম চৌধুরীর এই শোক সভায় প্রবীণ ব্যবসায়ী নিতাই গড়গড়ির সভাপতি আসন অলঙ্কৃত করুন। কই হে জনার্দন, সমর্থন করো? হ্যাঁ, আমি সমর্থন করি। তবে আপনি আসন গ্রহণ করুন নিতাই দা। কই হে, মালা টালা কোথায়? সভা করছো অথচ সভাপতির জন্য একটা মালার ব্যবস্থা রাখোনি? মালা একটা ছিল স্যার, গাঁদা ফুলের। রাস্তায় আস্তে আস্তে সারে খেয়ে নিল। টানাটানি করে রাখতে পারলে না? এই জন্যই তো তোমাদের কোনো কাজে আসতে ইচ্ছে করে না। তারপর কি প্রোগ্রাম আছে, শুরু করো। প্রথমেই স্বর্গীয় শ্রীরাম চৌধুরীর অকালে পরলোক গমন উপলক্ষে একটি শোক কবিতা পড়বেন কবি কৃপা সিন্ধু মজুমদার। নমস্কার, একটু শোন না, একটু দেখা তো না।
নমস্কার। মাত্র 92, না না না, মাত্র 99 বছর বয়সে হে মহামানব ছিদাম চৌধুরী, তুমি পঞ্চত্ব পেলে। যদিও পড়ে গিয়েছিল তোমার সব দাঁত, মাথা চোরা ছিল অতিকায় টাক, যদিও তুমি চলতে ফিরতে কাঁপতে ঠক ঠক ঠক, তবু অন্তরে অন্তরে ছিলে তুমি কচি ঘাসের মতন কাঁচা তরুণ। কোন ছাগল নুইয়ে খেতে পারেনি তোমার হৃদয়ের সেই নীল ঘাস। তুমি ভুসিমালের ব্যবসায় 1 কোটি টাকা জমিয়ে ফেলেছ। তোমার শোকে আলু পোস্তার আলুতে পোকা ধরেছে, চিংড়ি হাটার চিংড়ি পচে যাচ্ছে, ট্যাংরার ট্যাংরা মাছ জালে উঠছে না কো, উঠছে না, শুধু চারিদিকে হাহাকার। ছিদাম চৌধুরী, তুমি আর আমাদের মধ্যে নেই। তুমি এখন মহাশূন্যে দড়ি ছেঁড়া বাছুরের মতো ছুটছ 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 ছুটছ। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মন, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। নমস্কার। এবার শ্রীযুক্ত বিজয় ঘোষ স্বর্গীয় ছিদাম চৌধুরীর পূর্ণ চরিত শোনাবেন। মাননীয় সভাপতি, এ সমবেত ভদ্র মহোদয় ও মহিলা বৃন্দ, সরি মহিলা তো কেউ নেই। মানে আজকের এই সভায় কি যে বলবো জানি না। বলতে চোখ বাষ্পাবিল হচ্ছে, কণ্ঠ মেরা রুদ্ধ হচ্ছে, প্রাণ মেরা হাহাকার করছে। মাত্র 99 বছর বয়সে ছিদাম চৌধুরী আমাদের ছোড়কে অনন্ত ধামে চলে গেলেন। কি কাণ্ড! আমার ঘরে এক দঙ্গল লোক কেন? ব্যাপার কি? ব্যাপার আবার কি? এরা স্বর্গীয় ছিদাম চৌধুরীর শোক সভা করবেন, জায়গা পাচ্ছিলেন না। তোমার ঘরটা খালি আছে দাদা, তাই এটা ডেকে আনলাম। কি আমার ঘরে বেআইনি জনতা? বিনা পারমিশনে? চুপ চুপ চুপ, গোলমাল করবেন না, বলুন বিজয় বাবু। সে তো ছিদাম চৌধুরী অনন্ত ধামে চলে গেলেন, সে রেখে গেলেন অতুল কীর্তি, তার ভুসি মালকে কারোবার, 1 কোটি টাকার ব্যবসা, জাতির জীবনের অক্ষয় সম্পদ। আর কানবার জন্য লেখে গেলেন আমাদের। গেট আউট, গেট আউট, বেরো সব এখান থেকে, পুলিশের ডাকবো। পুলিশ 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 পুলিশ। শাট আপ! মগের মুল্লুক পেয়েছে সব। জোর করে বেদখল। গেট আউট, গেট আউট, গেট আউট। কি এখন? এখন ডাকাত, পুলিশ, পুলিশ,
পুলিশ, সবাই পুলিশ, লোকটাকে রাস্তায় তাড়িয়ে দাও না। পুলিশ, 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 আয়, এই কোন পুলিশ? ডাকাত, দিনে ডাকাতি। দাদা এখন কেমন লাগছে? তখন বললুম ঘরটা আমাদের দাও, ভালো কথা তোর কানে নিলে না, বোঝো এবার। আরে এ কি? ওরে যান, ওরে যান, আমায় আমায় একটু শুতে দিন কোথাও। আমার আমার খুব জ্বর, আর দাঁড়াতে পারছি না। আপনি জ্বর হয়েছে তো এখানে কেন? হাসপাতালে যান। আমি আমি গোয়াটা থেকে আসছি। ওখানে ওখানে এগ লেগেছে বলে পালিয়ে এসেছি। বগুলি খুব ব্যথা। সুটকেসের ভিতরে একটা ইঁদুর পাওয়া গেছে। হোটেলে ছিল, এখান থেকে হারিয়ে দিলে। অরুণ, অরুণ, শিগগির শুতে দিন আমাকে, ভারী জ্বর এসেছে। অরুণ, নইলে যেখানে যেখানেই দোপাত করে শুয়ে পড়বো কিন্তু। জ্বর, গায়ে ব্যথা, গৌহাটি থেকে আসছে, সুটকেসে মরা ইঁদুর। কি ভয়ানক, কি ভয়ানক! আর এক মুহূর্ত এখানে নয়, এখানে নয়, এখানে নয়, অন্য কোথাও, অন্য কোনোখানে। অরুণ, অরুণ, কারো গায়ে শুয়ে পড়ো এখনই। এই যে গায়ে শুয়ে পড়তে চায়, এ না মশাই, এ না না, এ নিকালো, দেরি হয়, চলো, বিলোক করার দেরি করতে হবে। চল 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 চল, চল পালা। হায় 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 হায়, এ আমার কি হলো? শেষে আমার ঘরে প্লেগের রোগী এসে ঢুকলো। আরে এ যে সব অংশে মারা যাবো। হায় 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 হায়। কোনো ভয় নেই কাকা, ও প্লেগের রুগী নয়, ও নন্তু। কাকা বাবু, নইলে আপনাকে যে বাঁচানো যেত না। এ ঘরে যে শোক সভা জমিয়েছিল, তাতে আর একটু হলে আপনার জন্যই আমাদের শোক সভা করতে হতো। বাঁচালে বাবারা, আমার বাঁচালে, কিন্তু ওই সুটকেসে এলাম কাকা। এই সুটকেসে কি আছে তাহলে? প্লেগের ইঁদুর নেই কাকা, কি আছে দেখবেন? কাকা, কাকা তাহলে এটা 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 আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই তো বাবা বাবা, দিব্যি দিব্যি, এই তো। আচ্ছা, ভূপেন্দ্র পাঠাগার, টাঙিয়ে দে, টাঙিয়ে দে, দরজার সামনে টাঙিয়ে দে, আর তলায় লিখে দে ঘর ভাড়া হইয়া ভারী ভাড়া দিতে গিয়ে খুব শিক্ষে হয়েছে গো আমার। ঝাঁটার গা থেকে শুরু করে কিছুই তো আর বাকি রইল না।
তোদের লাইব্রেরি হোক, সেইটাই দেখছি যাবত সবচেয়ে বেশি নিরাপদ। Three cheers for ভূপেন কাকা! Three cheers for ভূপেন কাকা!